আল্লাহ এই রমজান মাসকে মর্যাদাবান করেছেন যে মহাগ্রন্থ আল কোরআনের কারণে। সেই কোরআনের সাথে যদি ব্যক্তিগতভাবে আমরা সম্পর্ক করি, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই রমজানে তাকওয়াবান হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে সভাপতি, কে সেক্রেটারি, কে এমপি, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, এটি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মর্যাদাবান নয়। আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হচ্ছে একজন শ্রমিক। তিনি যদি একজন মজুর হয়, তিনি যে একজন সুপার না হয়ে তিনি যে একজন সুইপারও হয়, সুইপার, কিন্তু তিনি যদি তাকওয়াবান হয়, আল্লাহ বলেন সে আমার কাছে মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাকওয়াবান হওয়াটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে সুইপার মর্যাদাবান যদি সুপারের চেয়ে সে আল্লাহর কাছে আল্লাহ ভীরু হিসেবে পরিচিত হতে পারে। আল্লাহ তাআলা আরো উল্লেখ করেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। যদি এই রমজানের মধ্য দিয়ে আল্লাহকে ভয় করার যে ট্রেনিং আমরা নিচ্ছি, এই ট্রেনিং যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আজকের আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের যত সমস্যা আছে, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আল্লাহ বলেন এটা আমি সমাজ তোমাদের জন্য সহজ করে দেব। যে কেউ আল্লাহকে ভয় করে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আমার তো যুদ্ধকে ভয় করার দরকার নেই। তাহলে আজকে তেলের সমস্যার জন্য কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই। তাহলে আমাদের সমাজে বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করার জন্য আমাদের আলাদা করে প্রশাসনের কাছে আমাদের ধর্ণা ধরতে হয় না। কেন? আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যদি আল্লাহ ভীরু কিছু লোক তোমাদের এই রোজার মধ্য দিয়ে তৈরি হয়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিচ্ছি, তোমাদের এই সমস্ত সংকট থেকে, বিপদ থেকে, তোমাদের ক্রাইসিস থেকে, ক্রান্তিকাল থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসবো। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। একজন মানুষকে টেনশন করার দরকার হবে না তার রিজিক নিয়ে, দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহ বলেন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা করে দেব যদি আমি আল্লাহকে তুমি ভয় করো, যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সম্মানিত সুধী মণ্ডলী, রোজাদার ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাআলার এই ঘোষণার পরে রমাদানের মূল কাজ হচ্ছে আজকে এখন যে কারণে আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা আমাদেরকে পাহারা দিয়ে পানি পিপাসা থেকে কিন্তু নিবৃত্ত করে নাই। আপনি আমি যদি মনে পড়ে যে উজু করতে গিয়ে যদি গলার মধ্যে একটু পানি চলে যায়, আমরা কি খুশি হই, নাকি টেনশন লাগে, নাকি অস্থির লাগে? আমার মধ্যে এক ধরনের পেরেশানি তৈরি হয়, আহারে কেন এটা হলো, কেমন করে হলো? হুজুরকে জিজ্ঞেস করি, ফোন করি, হুজুর মাসালা জানা সত্ত্বেও আমি জানতে চাই আমার মাসালা জানা আছে, আমার রোজা কি ঠিক আছে? ওযু করতে গিয়ে গলায় পানি চলে গেছে, ভালো কাজ করতে গিয়ে। এটাই হচ্ছে রমাদানের মূল লক্ষ্য, এমন কিছু লোক তৈরি করা যারা ভালো কাজ করতে গিয়েও সতর্ক থাকবে যে এর মধ্যে আমার কোনো ত্রুটি হয়ে যাচ্ছে কিনা। অন্যায় তো প্রশ্নই নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার সেই ব্যাখ্যাই দিয়েছেন, তাকওয়া হচ্ছে সেটা নয় যেটা তোমার জন্য সব সময় অনুকূল থাকবে। আমরা অনেক সময় বলি ভাই প্রতিকূল পরিস্থিতি শিকার, পরিস্থিতি শিকার হওয়ার নাম তাকওয়াবান নয়, বরং পরিস্থিতি উত্তরণ করার নাম হচ্ছে, পরিস্থিতিকে ফেস করার নাম হচ্ছে তাকওয়া। কাঁটাযুক্ত রাস্তা, সরু রাস্তা, পাঞ্জাবি পরে যাবেন কিন্তু কাঁটা বিঁধবে না, দিস ইজ তাকওয়া। কিন্তু আমরা কেউ কেউ মনে করি এই ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, আমাকে এই সবের মধ্যে ডাকবেন না, আমি এই সবের মধ্যে নাই, আমি এগুলো থেকে মুক্ত। তাকওয়া সেটার নাম নয়। তাকওয়া হচ্ছে ঝামেলা আছে, ওটাকে ফেস করে আপনি সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র তৈরি করে দেবেন, কিন্তু আমি ওখান থেকে কাদা মুক্ত থাকবো, আমি কাটা মুক্ত থাকবো। আমাদের কবি মতিউর রহমান মল্লিকের একটা গানের কলি দিয়ে শেষ করি, আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কোনা কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন। অর্থাৎ এই সমাজটাকে সুন্দর করার জন্য, এই সমাজটাকে তাকওয়াবানদের হাতে তুলে দিয়ে মানুষের অধিকার আদায়ের একটা
পাত্র তৈরি করার জন্য আজকে যে লক্ষ্যে আমরা বাংলাদেশকে 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, সেই জায়গায় যেন আমরা পৌঁছতে পারি, সেই লক্ষ্যে হতে পারে আমাদের এরকম কাঁটাযুক্ত আরও পথ আমাদের অতিক্রম করতে হবে। সেই লক্ষ্যে এই রোজা যেন আমাদের একটা প্রশিক্ষণের মাস হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।